আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে অনেকে যুক্ত আছেন। তো স্পেশালি আজকে আপনাদের আমি বলি যে মার্কেট প্লেসের মধ্যে হিউজ একটা কম্পিটিশন থাকার কারণে আমরা একটা গিগ দিলে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমরা কিন্তু 5 মাস 6 মাস লাগে সেই অ্যাকাউন্টটা, সেই গিগটা র্যাঙ্কে আসতে। বাট আপনারা যদি আপনার নতুন অ্যাকাউন্টে, নতুন গিগে যদি আপনারা অর্ডার নিতে পারেন, বাইরের কাছ থেকে যদি অর্ডার কালেক্ট করতে পারেন, তাহলে কি 8-10টা অর্ডার হয়ে গেলেই একটা গিগ কিন্তু র্যাঙ্কে আসা সম্ভব। এবং র্যাঙ্কে আসে, এবং এসে কিন্তু অনেকেই লেভেল 1 সেলার পর্যন্ত এরকম হয়েছেন। আউটার মার্কেট প্লেসের বায়ারকে ফাইবারের মধ্যে নিয়ে এসে তারা এখন ভালো কাজ করতেছে মার্কেট প্লেসেই। তো এই বিষয়টা হচ্ছে যে আপনারা যে আউটার মার্কেট প্লেসের বায়ারকে ফাইবারের মধ্যে নিয়ে আসবেন, এটা আসলে কিভাবে নিয়ে আসবো। আর এটার একটা উদাহরণ হচ্ছে এপি অন্তর ভাই। অন্তর ভাই হচ্ছে আউটার মার্কেট প্লেসের বায়ার ফাইবারের মধ্যে নিয়ে এসে উনি কাজ কমপ্লিট করতেছে এবং ক্লায়েন্ট সুন্দর ওনাকে রিভিউ দিচ্ছে। এবং এখানে মজার বিষয় হচ্ছে উনি ক্লায়েন্টকে রিভিউ লিখে দেয়, ক্লায়েন্ট সেই রিভিউ ফাইবারের মধ্যে দেয়। তো এই যে সুন্দর একটা গল্প, এই বিষয়টি হচ্ছে আমরা ওনার কাছে জানার চেষ্টা করবো যে উনি ক্লায়েন্ট গুলো কিভাবে পেলেন, সেই ক্লায়েন্টকে ফাইবারের মধ্যে কিভাবে নিয়ে আসার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আমাদের আসলে জানা দরকার। তো অন্তর ভাই, সব মিলিয়ে আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আপনি যে আছেন? শুরুতে আমাদের বলতেন, এই ক্লায়েন্ট হান্টিংটা আপনি কোথা থেকে জানলেন বা কোথা থেকে শিখলেন বা কিভাবে আয়ত্ত করলেন? আচ্ছা, আমি বলি একটু প্রথম থেকেই। মানে আমি ইউটিউব দেখে কাজ শিখছি, তারপরে কিছু কাজ শিখার পরে একটা ইনস্টিটিউট থেকে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে কাজ শিখছি। কাজ শিখার পরে ইনস্টিটিউটে কাজ শেষ হওয়ার আগেই আমি ইউটিউব দেখে কাজ শিখা ফাইবারে একটা আইডি খুলছি। আইডি খোলা তারপরে মনে করেন 5 থেকে 6টা কাজ পাইছি, 5 স্টার পাইছি। পরে যখন ইনস্টিটিউটে আমার কাজ শিখা শেষ হয়, পরে তো ট্রেনারকে বললাম যে আমার একটা আইডিয়া আছে, আমি 5 থেকে 6টা 5 স্টার পাইছি, কাজ করছি, $95 আর্নিং করছি। তো ওইটা কি ডিলেট কইরা এখন কি আবার নতুন করে আরেকটা আইডি খুলবো নাকি? পরে ট্রেনার আমাকে আমারে বললো যে ঠিক আছে, ওইটা ডিলেট করে দাও, ডিলেট করে দিয়ে আবার নতুন করে আরেকটা আইডি খুলো। তারপরে তো মনে করেন ওই আইডিটা তার কথা মতো দিলাম। আচ্ছা, এই ট্রেনার এই ট্রেনার একটা আইডিতে $95 আর্নিং করা, কয়েকটা রিভিউ আছে, এই ট্রেনার আইডিটা ডিলিট করতে বললো আপনাকে? 6টা রিভিউ আছিল, 6টা না 5টা রিভিউ। এটা আপনি ফাইভ কেন স্টার। ডিলিট করলেন? এটা আপনার ডিলিট করার কারণটা কি? ওই আমি তো ভাবছি যে যেহেতু বলছে ওনার কথাই শুনি, পরে তো ডিলিট করে দিছি। আমি যেহেতু এই ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমি চাই না আসলে কারো বদনাম, আমার আমার অন্তত আমার ভিডিও দেখে কাউকে কেউ নেগেটিভ কোনো কথা বলুক, কেউ জানুক, আমি এটা আসলে চাই না। তো এই যে আপনারা যারা ভাই ব্রাদার আছেন, যারা কাউকে সাজেশন দিচ্ছেন বা সাজেস্ট করতেছেন, এটা অবশ্যই আসলে মানে বিচার বিশ্লেষণ বা আপনার এক্সপিরিয়েন্স থেকে, আপনি অনেক ধরে ফ্রিল্যান্সিং করেন বা আপনার ফাইবার অ্যাকাউন্ট ছিল, অনেক অনেক কাজ করছেন, এই এই এক্সপিরিয়েন্স গুলো আপনার অনেকের কাছ থেকে শুনছেন। তো এখান থেকে সেভাবে সাজেশন করা। এই যে এপি অন্তর ভাই, আপনি কেন ওনাকে বলছিলেন যে আপনার ফাইবার অ্যাকাউন্ট আপনি ডিলিট করবেন কিনা, মানে এটা কেন কেন বলার, এটা কারণটা কি? উনি বলছে নতুন করে একটা খোলার জন্য, যেহেতু ওই সবাই নতুন করে খুলতেছে একটা, এই কারণে আর কি। তো সকলেই, আপনার অলরেডি ফাইবার অ্যাকাউন্ট আছে, আপনার গিগে আপনার 4-6-7টা রিভিউ ছিল, $96 মতো আর্নিং, $75 মতো আর্নিং করছেন, আপনাকে কেন ট্রেনে বলবে যে আপনি আর একটা নতুন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন? এটা তো আমি মাথার মধ্যে আমার এই মানে এই থাকতেছে না। বিষয়টা আমিও আসলে বুঝি নাই, এখনো বুঝি না আসলে এটা বলার কারণটা কি। এরকম নিকৃষ্ট মানুষ উনি কেন না জেনে না বুঝে এই জিনিসটা বললো, আমি একদম কনফিউজড। এটা আসলে একদমই ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। তো তারপরে জার্নিটা আমরা কিভাবে শুরু হলো? তারপরে তো মনে করেন যখন ওই আইডি গেল, তখন তো খুব একটা ঝামেলায় পড়ে গেলাম গা। পরে আবার আইডি খুলছি। খোলার পরে মানে কয়েকটা আবার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে গা, 2টা না 3টা নষ্ট হয়েছে। পরে এখন যে আইডি আছে এটা মনে করেন আবার খুলছি ওই 1 বছর আগে খুলছি। এখন পরে ওই জায়গায় কাজ টাজ করি নাই, কাজ পাই নাই। পরে আপনার গিগ র্যাঙ্ক করেনি, আপনি কাজও পাননি, বিষয়টা এরকম? না, র্যাঙ্ক করে নাই, কাজ পাই নাই, এমনি ফালাই রাখছিলাম। পরে আবার কিছুদিন পরে দেখি যে ফাইবারে আইডি করে না, অ্যাপ্রুভ করে না। তার কারণে একটা নতুন দেখে খুলতে চাইছিলাম, পরে আর খুলি নাই। পরে আমি কই এটা থাক,
এক বছর হয়ে যাইব। পরে কাজ টাজ করি না এখন। উম 2-3 মাস আগে হয়তো আর কি ইউটিউবে ভিডিও দেখতে 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 আপনার ভিডিও গুলো আর কি আমার সামনে আসে। আমি একটা ভিডিও দেখি ক্লায়েন্ট হান্টিং, মানে আপনার ওই সকল ভিডিও ক্লায়েন্ট হান্টিং এর সকল ভিডিও গুলো দেখি। পরে দেখি ইউটিউবের যে টেকনিক আছে ওই টেকনিক থেকে আর কি মোটামুটি সবাই কাজ পাইতেছে। পরে আমিও ফলো করি, ওরকম ইমেল কালেক্ট করি। কালেক্ট করিয়া আর কি এই 1 মাসের মধ্যে আর কি পাঠাইছিলাম। এই 1 মাসে আর কি পাঠাইছি, পাঠানোর পরে আর কি। মানে আপনি কোন টেকনিক থেকে আপনি মানে ক্লায়েন্টের ইয়াগুলো কালেক্ট করতেন, লিড গুলো কালেক্ট করতেন কোন টেকনিক থেকে? মানে কিভাবে, ওই কোন কৌশলের মাধ্যমে ক্লায়েন্টের ডাটা গুলো বের করতেন? ওই চ্যানেল কাউলার থেকে আর ওই ইউটিউব সার্চ লিস্ট থেকে, দু জায়গা থেকে আচ্ছা ইউটিউবের চ্যানেলে যাইয়া পরে বাইরের গুলার ইমেল কালেক্ট করতাম, তারপরে ওইগুলা মেল করতাম। আচ্ছা। তো এই যে ক্লায়েন্টকে ফাইবারের মধ্যে নিয়ে আসলেন আপনি, ফাইবারের মধ্যে নিয়ে আসার যে বিষয়টা, এটা কিভাবে হচ্ছে? মানে এটা ক্লায়েন্টকে বলে কি ক্লায়েন্ট রাজি হচ্ছে, নাকি এখানে কোনো প্রতিবন্ধকতা আছে? না, ক্লায়েন্ট রাজি হয়। মনে করেন আমি যখন একটা কাজ করলাম, মানে আমি ওই $5 একটা ভিডিও এসে করছি, $5 করে। পরে একটা ক্লায়েন্ট আমাকে বললো যে আমার ভিডিও এসে করে দাও, যদি ভালো ভিউ আসে তাহলে আমি করাবো। পরে আমি 4টা ভিডিও এসে করে দিছি, $20। $20 পরে ক্লায়েন্ট বলতেছে তুমি পেমেন্ট নিবা কিসে, তোমার যদি পেওনিয়ার থাকে তাহলে তুমি আমার পেওনিয়ার দাও, তোমার মেল দাও। পরে আমার পেওনিয়ার আছে ঠিক আছে, কিন্তু পরে আমি চিন্তা করলাম যেহেতু $20 আর পেওনিয়ার নিয়ে তো কোনো লাভ নাই। পরে আমি ভাবলাম যে যদি ফাইবারে নিতে পারি তাহলে হয়তো লাভ হবো। পরে আমি বললাম যে দেখো আমার একটা আগে ক্লায়েন্টের সব বলছি মেইলে যে আমার একটা পুরান ফাইবার অ্যাকাউন্ট আছে, আমি অনেকগুলা ক্লায়েন্টের সাথে আরো কাজ করছি, কিন্তু সামহাও আমার আইডিটা নষ্ট হয়ে গেছে গা। না তুমি যদি আমারে ফাইবারে পেমেন্টটা দাও আর একটা ভালো একটা রিভিউ দাও, তাইলে হয়তো আইডিটা আগের মতো রান করবে। ক্লায়েন্ট রাজি হয়েছে, বলছে আচ্ছা সমস্যা নাই। মানে ক্লায়েন্ট, পরে আমি মানে ক্লায়েন্টের ফাইবার ফাইবার অ্যাকাউন্ট আগে থেকে ছিল? হ্যাঁ, ক্লায়েন্টের আছে, ফাইবার অ্যাকাউন্ট আছে, দেখলাম আরো 2টা কাজ করাইছে, রিভিউ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে পরে রাজি হয়েছে। পরে যেহেতু $20 কাজ, আমি পরে $10 একটা মানে কাস্টম অফার পাঠাইলাম আমি $10 নেওয়ার জন্য। পরে $10 পাঠাইলে দেখি, পরে আমি বললাম এরকম যে তুমি আমার ওই একটা রিভিউ দেওয়া সুন্দর দেখে, ঠিক আছে। আমি আবার ওনার রাজি করেছি যে তুমি যদি আমার সুন্দর দেখে একটা ভালো একটা রিভিউ দাও, তাইলে তোমার আমি আরো 2টা ভিডিও ফ্রিতে সেভ করে দেবো, ঠিক আছে। তো ক্লায়েন্ট রাজি হয়ে গেছে যে ঠিক আছে। পরে আমি একটা সুন্দর দেখে রিভিউ মানে আগের অ্যাকাউন্টে যেটা আছিল ওটা আমি তো স্ক্রিনশট দেওয়া ছিল, ওই রিভিউটা পরে লিখলাম, লিখে ক্লায়েন্টে মেইলে পাঠাইলাম। পরে রিভিউ দিল, রিভিউ দিছে, দেওয়ার পরে পরে দেখি আবার $5 টিপস দিছে। $10 আমি মানে ওইটা আর কি কল্পনা করি না যে $5 টিপস দিব। পরে তো ক্লায়েন্টের $10 পেমেন্ট করছে, আর $10 আমি বাকি পাই ক্লায়েন্টের কাছে। পরে আরো 2টা ভিডিও এসে করে দিছি। তাইলে 2 ভিডিও এসে করে দিলে আগের পাইতাম $10, আর আবার 2 ভিডিও এসে করে দেওয়ার পরে আরো $10, $20 হয়েছে। হুম। পরে আবার 2 দিন পরে বলছি যে তাহলে এখন তো তোমার কাছে আরো $20 পাই, তো তুমি ওই আমার $20 দেওয়া লাগবে না, তুমি আমার $15 দাও, $5 দেওয়া লাগবে না, ওই আরেকটা রিভিউ দিবা, ঠিক আছে। হুম। পরে আচ্ছা আবার রাজি হয়েছে। পরে আবার নিচে আরেকটা $10 অর্ডার নিছি। পরে আজকে আবার আরেকটা রিভিউ দিছে $10। পরে $15 যেহেতু পাইতাম আর $5 পাই। পরে ক্লায়েন্টের বললাম যে আরো $5 তোমার কাছে পাওনা আছে। আচ্ছা সমস্যা নাই, আমি যেহেতু এখন উম ছুটিতে আছি, আমি পরে 1 সপ্তাহ পরে তোমার আবার দিন। বলছি ঠিক আছে। পরে আবার কালকে একটা ক্লায়েন্টের আর কি, পরে ওই ক্লায়েন্টের মেল দিছি যে পরে ওই ভিডিও এর জন্য মেল লিখে বলছে ঠিক আছে তোমার চার্জ কত, আমি বলছি ওই এক ভিডিও $5। পরে বলছে আচ্ছা ঠিক আছে করো। পরে আমি বলছি তুমি যদি আমার ফাইবারে পেমেন্ট দাও আর একটা ভালো একটা রিভিউ দাও, তাহলে তোমার $5 আমি 2টা ভিডিও এসে দিলাম। পরে রাজি হয়েছে। আচ্ছা। পরে ওইটার আপনার টেকনিক আমার অর্ডার ভালো লাগলো। মানে খুবই মানে মজা লাগতেছে আমার তো। তারপর?
পরে ওইটারও আজকে এই $5 একটা অর্ডার নিছি। ওইটা আর কি কালকে হয়তো ডেলিভারি দিয়ে দিব। আচ্ছা, তো এই যে ক্লায়েন্টের আপনার মানে ক্লায়েন্টের যে কাজ করতেছেন, ক্লায়েন্টের ভিডিও এসইও করতেছেন, এখানে ক্লায়েন্টের চ্যানেলের ইমপ্রুভ কেমন? ইমপ্রুভ তো ভালোই। আমি যখন একটা কাজ নিয়েছিলাম ওইটার ইয়া ছিল, চ্যানেলের সাবস্ক্রাইবার আছে 545টা, এখন তো হয়ে গেছে অনেক, 1200-র মতো হয়ে গেছে। মাশাআল্লাহ। তো ওই চ্যানেল আগে যে চ্যানেলে কাজ করছিলেন, সেই চ্যানেলের ভিডিও এখন ক্লায়েন্ট দেয় না? হ্যাঁ, ভিডিও তো এখন দেয়। কিন্তু আমি সেগুলো আজকে এসইও। আজকে একটা এসিও করছি। ও আচ্ছা 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 আচ্ছা, মানে ওর হচ্ছে। প্রায় 5 দিন পরে আবার একটা করে ভিডিও দেয়, আপলোড করে আর কি। আচ্ছা 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 আচ্ছা। সেগুলো আপনি এসইও, আপনি মানে এসইও করে দিচ্ছেন। জি। আচ্ছা, তাহলে এখন আপনি যেটা বললেন যে এই যে আউটো মার্কেট প্লেসে ক্লায়েন্ট আপনি ফাইবারের মধ্যে নিয়ে এসে আপনার এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে রিভিউ কটা আছে? এখন হলো কটা? এখন রিভিউ 2টা আছে, আর একটা অর্ডার রানিং আছে, ওইটা কালকে কমপ্লিট করবো। আর তারপরে ওই সামনের ছুটি সপ্তাহে থেকে এসে আরেকটা দিবে রিভিউ, আর একটা আরেকটা অর্ডার দিবে। দিতে দিতে। তাহলে এইভাবে যদি আপনি আগামী 10 থেকে 15 দিনের মধ্যে যদি আরো 2 থেকে 4টা রিভিউ যদি আপনি জেনারেট করতে পারেন, ওই দিকটা কিন্তু আপনার র্যাঙ্কে আসবে। মানে জি। আপনার সামনের দিকে ইমপ্রুভ করবে। আর আপনার যদি আগের অ্যাকাউন্টেই থাকতো, আগের ফাইবার অ্যাকাউন্টে যদি থাকতো, তাহলে আপনার হয়তোবা আপনার দিন আরো চেঞ্জ হয়ে যেত। এটা যেটা আমার, আগের অ্যাকাউন্ট থাকলে হয়তো এখন লেভেল পাওয়া যেতাম। যাই হোক, কোনো কারণবশত ভুলবশত মানুষ অনেক কিছু হয়ে যায়। তো ওনার এটা আসলে খুবই একটা ভুল করছে উনি। আপনার ক্লায়েন্ট, আপনার ট্রেনার বললো যে নতুন করে সবাই খুলতেছে, আপনিও নতুন করেই খোলেন। খুবই বিষয়টা হতাশাজনক। আচ্ছা, তো এই যে আপনার আউটার মার্কেট প্লেসের ক্লায়েন্ট কে আপনি ফাইবারের মধ্যে নিয়ে আসলেন, আপনি আউটার মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্টের পেমেন্ট নেননি এখন পর্যন্ত? না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি আশা করি যারা আপনারা জুমে আছেন, আপনাদের এই বলেছিলাম যে আউট অফ মার্কেট আপনারাও, যারা, যাদের সময় কম, যারা মানে আপনার আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার আপনার ওই ধরনের সময় নেই, আপনি জব করেন, আপনি ব্যস্ত থাকেন এই টাইপের বিষয়, তারা হচ্ছে কি আউট অফ মার্কেট প্লেসের থেকে ক্লায়েন্ট মার্কেট প্লেসের মধ্যে নিয়ে এসে যদি 10টা রিভিউ যদি জেনারেট করা যায়, আর 10টা রিভিউ জেনারেট করা যায় একটা গিগে 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে, তাহলে কিন্তু গিগটা র্যাঙ্কে আসবে। আচ্ছা, ইয়া ইয়া ভাই, আপনি যদি আমাদের এখানে আরেকটা বলতেন যে আপনার ফার্স্ট অর্ডারটা পড়ছে কবে, ফার্স্ট ফার্স্ট যে অর্ডারটা দিছে ক্লায়েন্ট এবং রিভিউ দিছে, সেটা কবে কবে হয়েছিল? ফার্স্ট অর্ডারটা জানুয়ারি মাসের তারিখে সম্ভবত। আমি 23 তারিখে ডেলিভারি দিছি। আচ্ছা, তাহলে 23 তারিখে যদি দিয়ে থাকেন, তাহলে আজকে প্রায় 31 তারিখ, প্রায় 7 থেকে 8 দিন হলো। জি, এখন এক আপনার সপ্তাহ। গিগের ইমপ্রেশন তো একটু হলো বাড়তেছে, জি, গিগ একটু র্যাঙ্কে আছে। একটু হলেও ইমপ্রেশন বাড়তেছে। রাইট রাইট, এটাই হওয়ার কথা। আর আপনার যদি আরো তোমার 3 4টা 4 5টা যদি অর্ডার পড়ে, তাহলে আরো কিন্তু বাড়বে। তাহলে আপনি হচ্ছে ক্লায়েন্টকে, তাহলে যেহেতু আপনার ক্লায়েন্টের সাথে মনে হয় রিলেশন, ক্লায়েন্টের সাথে রিলেশন একটু ভালো করার চেষ্টা করেন। আর ক্লায়েন্টকে বলেন যে আপনার গিগের যে অ্যালগোরিদমের বিষয়টা আছে, সেটা একটু ক্লায়েন্টকে বুঝিয়ে বলেন যে ক্লায়েন্ট যেন আরো 2 থেকে 3টে অর্ডার জন্য আপনাকে বেশি দেয়। আপনি তার ভিডিও, আপনি আগে অর্ডার দেখ, কিন্তু আপনি পরে কাজ করবেন। এভাবে তার সাথে গুড রিলেশন করে তাকে ভালো কথাবার্তা বলে বুঝায়, যদি বুঝায় দিতে পারেন, আপনাদের আরো ভালো হবে। জি, মোটামুটি ক্লায়েন্ট ভালোই আছে। মানে আমি যেরকম বলি সেরকমই শুনে। আর আমি যেহেতু বলছি। আপনি রিভিউ লিখে দেন, সেই ক্লায়েন্ট সেই রিভিউটা কপি করে ফাইবারের মধ্যে দিচ্ছে, তাহলে তো জি। ভালো হওয়ারই কথা। না হলে তো অনেক ক্লায়েন্ট যদি ভালো, মানে ক্লায়েন্ট যদি ব্রড মাইন্ডেড না হয়, তাহলে কিন্তু ক্লায়েন্ট এটা শুনবে না। জি, কারণ আমি বলছি যে আমি কাজ করে দিতেছি ঠিক আছে, এ, এক ভিডিও $5, কিন্তু আমি বলতেছি তুমি যদি একটা ভালো রিভিউ দাও আমি আরো একটা ভিডিও তোমার ফ্রিতে সেভ করে দিব। রাইট রাইট। তো ওই চ্যানেলের মধ্যে ভিডিও কতগুলো আছে? ভিডিও 80টার উপর আছে, 80+ ভিডিও 80 আছে। প্লাস ভিডিও, সবগুলো ভিডিও দেখে এসিও করা শেষ না? মানে আগে থেকে না, এসিও করা ছিল? সবগুলা ভিডিও তো এসি করতে বলে নাই। প্রথমে আপনি 4টা ক্লায়েন্টকে করছি। অফার করেন, ক্লায়েন্ট যদি আপনার কাজে খুশি হয়, ক্লায়েন্টকে আপনি অফার করেন যে আপনি সবগুলো ভিডিও এসইও করবেন তার জন্য। তাকে একটা খুবই লো স্কোরিং একটা বাজেট তাকে বলে দেন যে তুমি আমাকে মানে 80টা ভিডিও যদি ধরেন, যদি আপনার ক্লায়েন্টের চ্যানেলের মধ্যে যদি 50টা ভিডিও থাকে, আপনি তাকে খুব কম করে আপনার এই বর্তমান সময় আপনার টাকার দিকে না থেকে, মানে বেশি টাকার ক্লায়েন্টের কাছে না নিয়ে, তাকে শুধু ফাইবারের মধ্যে নিয়ে এসে যে অর্ডারগুলো নিতে পারেন, এটা আপনার ফাইবার অ্যাকাউন্টের মানে ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
আপনি তাকে 50টা ভিডিও যদি এসইও করা লাগে, আপনি তাকে খুব সুন্দর করে বলেন যে তুমি আমাকে অনলি $100 দাও, এবং সেই $100 অর্ডারটা তুমি আমাকে ভেঙে ভেঙে ফাইবারে কয়েকটা ভাগে দিয়ে দাও। এভাবে সুন্দর করে ক্লায়েন্টকে অফার করেন, ক্লায়েন্টকে আমরা সুন্দর করে অফার করেন, বাস ক্লায়েন্ট কিন্তু রাজি হবে। জি, মানে আর যেহেতু কি ভিডিও বলে একবার। অনেক ভিডিও আছে, অনেক ভিডিও যেহেতু আছে, সেক্ষেত্রে তাকে একটা লো বাজেটের কথা বলে ক্লায়েন্টকে ফাইবারের মধ্যে নিয়ে এসে, ফাইবারের মধ্যে তো অলরেডি আছে, যেটা আপনি সুন্দর সুন্দর করে ভেঙে ভেঙে অর্ডার নেন, তাহলে এই গিগটা এই মাসের মধ্যেই র্যাঙ্কে চলে আসবে। মানে এই মাস তো শেষ, ফেব্রুয়ারি 10 থেকে 15 দিনের মধ্যেই, এটা আপনার জন্য ভালো হবে। দুইটা নিয়েছি, আরেকটা নেওয়ার পরে ক্লায়েন্টকে আর কি বলবো যাতে সবগুলো ভিডিও এসি করার জন্য। তাকে অবশ্যই অফার করতে হবে, তা না হলে যেহেতু বাইরের চ্যানেল আছে, চ্যানেলের মধ্যে সে ভিডিও দেয় এবং 80+ ভিডিও আছে বা 80টা ভিডিও আছে, এই ভিডিওগুলো সে এসইও করে নিবে, এটা স্বাভাবিক বিষয়। তো তাকে সুন্দর করে একটু অফার দিয়ে তাকে আপনি কনভিন্স করে ফেলেন, এটা আপনার জন্য ভালো হবে। জি। আচ্ছা, আমরা যারা জুমে আছি আমরা হলো একটু হলেও তো আমাদের মানে আত্মবিশ্বাস তো বাড়ার কথা মনে হয়, তাই না? জি ভাইয়া। না না, আত্মবিশ্বাস আরো লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাড়তেছে। দেখেন আউটার মার্কেট প্লেসের বায়ারকে যে ফাইবারের মধ্যে গিয়ে এসে অর্ডার নেওয়া যায়। দেখেন আমি আপনাদের গতকালকেই তো মনে বলেছিলাম, গতকালকে না মানে গত পরশুদিন মনে বলেছিলাম যে এভাবে মানুষ করে। দেখেন অন্তর ভাই কিন্তু সেই কাজটাই করতেছে। এবং যদি অন্তর ভাইয়ের যেভাবে ওনার অ্যাক্টিভিটিসটা যেভাবে ঠিক আছে, এবং ক্লায়েন্ট যদি রাজি হয় যে ঠিক আছে আমি তোমাকে $100 দেবো ফাইবারের মধ্যে, তুমি কাজগুলো করো, এই এই কথা যদি ক্লায়েন্ট রাজি হয়, আর যদি ক্লায়েন্ট কয়েকটা ভাগে অর্ডারটা করে, দেখবেন ওই গিগ আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই র্যাঙ্কে চলে আসবে। আর র্যাঙ্কে চলে আসলে সেখান থেকে ম্যানুয়ালি অর্ডার আসা শুরু হবে। অন্তর ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এবং হচ্ছে আহ, আপনার ইন ফিউচারে যদি কখনো কোনো পেপাল সাপোর্ট বা ভিটাই কিউ যদি কোনো সাপোর্ট প্রয়োজন পড়ে আমাকে জানাবেন। জি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।